আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামানির ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি গাজীপুর বাংলাদেশ থেকে বলছিলাম। জি জি, আজকের বলেন। প্রশ্নটা হলো যে, আমি যে অফিসে থাকি আমার অফিসের এক কলিগ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ও আবার একটা কথা বলে, ওর সাথে এই বিষয়টা নিয়ে কয়েকবার কথা হয়েছে আমার স্বাভাবিকভাবে। তো হুম। বুঝতে চায় না, সেটা হচ্ছে যে নামাজটা মুক্তির মাপকাঠি না। যদি একজন ইমান আনে, ইমানে যে শর্তগুলো আছে, হুম। ইমান আনার পর সে যদি না এই মানে যে না করে, কবিরা গুনাহ না করে, যেগুলো হুম। আছে, মিথ্যা কথা না বলে, হক মেরে না খায়, হুম। তাহলে সে মুক্তি পেতে পারে, হতে পাবে। কিন্তু নামাজটা একমাত্র মুক্তির মাপকাঠি না, এটা জোরালো ভাবেই বলে। আমি বোঝার তো চেষ্টা করেছি আমার মতো করে। তাকে তাকে জিজ্ঞেস করেন যে সে কি বলছে যে নামাজ ছাড়াও মুক্তি পেয়ে যাবে, মানে নামাজ হ্যাঁ, নামাজ বাকি সব ঠিক আছে, হালাল হারাম ঠিক আছে, মুক্তি পেয়ে যাবে। জি জি, এটাই তার মানে যে আর কি ইসলাম বোঝে আকীদা। না, তো ইসলাম বোঝে না। তো যেহেতু নামাজ ইসলামের মূল স্তম্ভ। হ্যাঁ, ঘরে যদি মূল স্তম্ভ না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাতের পরে, তাহলে কি করে তার ইসলাম থাকবে? বোঝা গেছে না? সুতরাং না তো শুধু, তবে নামাজ দিয়ে তার অর্ধেকটা কথা ঠিক আছে যে শুধু নামাজ মুক্তির মাপকাঠি নয়। একজন খুবই নামাজি, তাহাজ্জুদ গুজার, ফরজ সুন্নত নফল সব ঠিক আছে, কিন্তু সে সুদখোর, হ্যাঁ সে হারামখোর, হ্যাঁ সে সরকারি সম্পদ লুটপাট করে, আর সে বিভিন্ন ক্রামে জড়িত, হিরোইন গাঁজার ব্যবসা করে, অথবা মদের ব্যবসা করে, অথবা সে বিভিন্ন রকমের পাপে জড়িত, তাহলে এই নামাজ দিয়ে শুধু মুক্তি হবে না, আখলাক চরিত্র খারাপ, জাহান্নামে যেতে হবে। সেটা অস্থায়ী হোক আর স্থায়ী হোক, কিন্তু জাহান্নামে যেতে হবে। স্থায়ী কখন হবে? যখন ঈমান ভঙ্গ করে মারা যাবে। তো তার অর্ধেকটা কথা ঠিক আছে যে নামাজ মুক্তির মাপকাঠি নাই, কিন্তু নামাজ ছাড়া মুক্তি পাবে এই কথাটি গুমরাহি তার। এই গুমরাহি তাকে দূর করতে হবে, না হলে তার ইমানে সন্দেহ আছে। যে বলবে নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, নামাজ ছাড়া কোনো মুক্তি নেই। কারণ নামাজ ছেড়ে দেওয়া একমাত্র একটি আমল, যা ছেড়ে দেওয়া বড় কুফরি বলা হয়েছে, এবং এর উপরে সাহাবায়ে কেরামদের এজমা ছিল। চলেন ছোট কুফরি যদি হয়, তারপরে তো কুফরি বলা হয়েছে, অন্য কোনো আমল ছাড়া কি কুফরি বলা হয়নি? জি। জাকাত না দিলে কুফরি বলা হয়নি, রোজা না রাখলে কুফরি বলা হয়, ফাসিকি। হজ না করলে কুফরি বলা হয়নি, কিন্তু নামাজ ছেড়ে দিলেই হ্যাঁ কুফরি। একমাত্র রোজা, জাকাত, হজ এগুলি অস্বীকার করলে কাফের হয়, কিন্তু নামাজে অস্বীকার নয়, ছেড়ে দিল কাফের হয়ে যায়। কাফের শব্দটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি। সুতরাং নামাজ ছাড়া মুক্তি নেই, তবে শুধু নামাজ দিয়ে মুক্তি নেই। আমার কথাটি ঠিক, নামাজ ছাড়া মুক্তি নেই, হ্যাঁ, কিন্তু শুধু নামাজে মুক্তি নেই। বারাকাল্লাহ ফিক। আল্লাহকে হেদায়েত দান করুন।